গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর আপু ভালো আছি। আজকে বুধবার 25 তারিখ, 25শে ফেব্রুয়ারি। তা আজকে সন্ধেবেলা আমি ভাবলাম রাত্রিরে খাবারটা কি করব। তা ফ্রিজে দেখলাম কুমড়ো আছে, আলু তো আছেই বাড়িতে। তা ভাবলাম কুমড়োর ছক্কা যেটা হয় সেই রান্নাটাই করব। তা একটু খেতেও মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে। এটাতে একটু মিষ্টি দিতেই লাগে, নাহলে কিন্তু ভালো লাগবে না। তা সেই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা অনেক পুরনো রান্না, বেসিক্যালি সবাই প্রায় জানেন। যারা জানেন না তাদের জন্য, আর যারা জানেন তারা আমাকে সাজেশন লিখে পাঠাতে পারেন কমেন্ট বক্সে, যে কোন জায়গায় ভুল হয়েছে বা কী কী অ্যাড করলে আরও ভালো হতো, নিশ্চয়ই জানাবেন। তা এখন কুমড়োর ছক্কাটা কী করে বানায় আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটার জন্য আমি কুমড়ো নিয়েছি, বেশি নিইনি, অল্প একটুই নিয়েছি। ওই ধরুন 150 গ্রাম মতো কুমড়ো ছোটো ছোটো করে কেটে একটু ভেজে নিয়েছি। হালকা করে আলু নিয়েছি 4টে, সেগুলোকেও একটু ভেজে নিয়েছি। ছোটো সাইজেরই আলু নিয়েছি। আচ্ছা, এখানে এগুলো যেগুলো মশলাপাতি যেগুলো লাগছে, সেটা হচ্ছে তেজপাতা লাগবে 2খানা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 3টে নিয়েছি চিড়ে নিয়েছি, এই কাঁচা লঙ্কা। এটা হচ্ছে আদা পেস্ট আমি নিয়েছি 1.5 চামচ মতো। আচ্ছা, এখানে লাগছে হচ্ছে 5 ফোড়ন, এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি মির্চ দিচ্ছি, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমভাবে লঙ্কা দিতে পারেন। লঙ্কা গুঁড়ো মানে এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এছাড়া আমি দিচ্ছি চিনি এটাতে লাগবেই বললাম। নুন, এগুলো তো লাগবে। একটু গরম মশলা, আর আরেকটা যে ইনগ্রিডিয়েন্টস যেটা লাগছে সেটা হচ্ছে নারকেল গুঁড়োটা আমার তো এটা কেনাই আছে। আপনারা যদি বাড়িতে নারকেল গুঁড়ো করে রাখতে পারেন সেটাও ইউজ করতে পারেন। আর এটাতে আমি সব মশলাগুলো দিয়ে, মানে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট করে রান্নাটা শুরু করছি। রান্নাঘরে চলে এসেছি। অবভিয়াসলি আমাদের এখানে সর্ষের তেল দিয়ে রান্না করতে যাবেন। এটা যেহেতু বাঙালি রান্না, এটা সর্ষের তেল দিয়ে হয়। যাও যদি আপনাদের মনে হয় রিফাইন্ড অয়েলে করতে পারেন। তা আমি সর্ষের তেল দিয়ে করছি। 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল নেওয়া হয়েছে এখানে। এবার প্রথম আমি দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন, আর এগুলো আগে দিয়ে দেবো। তো প্রথমে আমি তেজপাতাটা দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেছে অলরেডি। তেজপাতাটা দিয়ে দেওয়ার পরে একটুখানি শুকনো লঙ্কাটা ভেঙে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখেছি আজকে। এখন মানে 5 ফোড়নটা দিয়ে দিলাম। এবারে কিন্তু ফ্লেমটা আমি একটু কমিয়ে দিচ্ছি, কারণ নাহলে 5 ফোড়ন হয়ে যেতে পারে। আর এখানে যেটা পেস্টটা করলাম ওই সব মশলাগুলো দিয়ে, গুঁড়ো মশলা, এটা এখানে রেখে দিয়েছি। রান্নাটা বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে। এরপরে আমি ওই কুমড়ো আর আলুটা দিয়ে দেবো। এটা যদিও ভাজা রয়েছে, তাই জন্য বেশি আর ভাজার দরকার নেই কিছু। 5 ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, যেটা আপনারা জানেন, ভালো গন্ধ বেরোয়। এরপরে আমি যেটা দেবো, ওখানে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি ভাজিনি, তাই জন্য নুনটা সেই মতো আমি দিচ্ছি। আর যদি আপনারা নুন দিয়ে ভাজেন তাহলে আবার সেই মতো ভেবে চিনতে নুনটা দেবেন। নুনটা দেওয়া হয়ে গেছে, লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার মশলা যেটা তৈরি করা রয়েছে সেটা দিয়ে দেবো। আদা পেস্টটা দিয়ে দিচ্ছি।
এটা নিরামিষ রান্না, এটার মধ্যে কোনো রসুন বা ইয়ে যাচ্ছে না, পেঁয়াজ যাচ্ছে না। এটা আপনারা নিরামিষের দিন করতে পারেন। খেতে ভালো লাগে, তাই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে, নিরামিষ রান্না তো। এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে আমাদের এখানে যেটা রাখা রয়েছে নারকেল গুঁড়োটা। এটা 3 চামচ মতো নারকেল গুঁড়ো দেওয়া হয়েছে। এই নারকেল গুঁড়োটা দেওয়ার পরে আপনাদের একটু নাড়িয়ে তারপরে চিনিটা দিতে হবে। এই যে নারকেল গুঁড়োটা দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, তারপরে আমি চিনিটা দেব। এরপরে আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা দেবো হচ্ছে ওই 1 চামচ মতো, মানে 1 টিস্পুন দিলাম। কুমড়োর ছক্কায় কিন্তু চিনি যায়, তাই জন্য আমি বললাম যারা একটু ঝাল খেতে প্রেফার করে তারা এমনি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, তাতেই হয়ে যাবে। দেখুন এটা বেশ কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে জলটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে এই 5 থেকে 6 মিনিট ওয়েট করে তারপর কষে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। লাস্টে ঘি দিতে পারেন, আমি আর ঘি দিচ্ছি না, গরম মশলা দিয়ে নামাবো। তা জলটা আমি ঢেলে আপনাদের দেখাচ্ছি। যে বাটিটা আমি মশলাটা মিক্স করেছিলাম ওই বাটির জলটাই দিয়ে দিচ্ছি। ওই বাটিতে জলটা ঢেলে মশলাটাও চলে গেল। এবার আমি এটাকে একটু বাড়িয়ে নেবো গ্যাস ফ্লেমটা, আর মিনিট 5-6 আমাকে ওয়েট করতে হবে। এটা আলু আর ফুলকপি বলছি, আলু আর কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য। 6 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় শেষের দিকে। আলু আর কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এই গরম মশলার সঙ্গে আপনারা যদি মনে করেন একটু ঘিও দিতে পারেন, কিন্তু আমি আর ঘি দিচ্ছি না। আপনাদের মনে হলে একটু ঘি দিতে পারেন, খারাপ লাগবে না। আর আমি 2 মিনিট কষাবো, কষিয়ে নামিয়ে দেবো। নামিয়ে আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। কুমড়োর ছক্কাটা রান্না রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি প্লেটিং করে দিয়েছি। একদম মাখা মাখাই হয়, খুব বেশি ঝোল থাকে না, মাখা মাখা ভালো লাগে। রুটি দিয়েও খেতে পারেন, আবার ভাত দিয়েও খেতে পারেন, দুটোতেই ভালো লাগবে। ঠিক আছে, আশা করি আপনারা এটা বাড়িতে নিশ্চয়ই করবেন, করে আমাকে জানাবেন কেমন হলো না হলো, নিশ্চয়ই জানাবেন। তো আজকের মতো এতটাই। হ্যাঁ, আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আপনারা নতুন কোনো রেসিপি থাকলে অবশ্যই শেয়ার করবেন আমার সঙ্গে। ঠিক আছে, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই অ্যান্ড সি ইউ ইন আ নেক্সট ব্লগ।